আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো আপনাদের মাঝে চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। তো সকালবেলায় দেখেন একদম সকালে প্রায় ওর আব্বু কিন্তু বড় একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছে। অনেক বড় মাছটা ছিল আর একবারে তাজা, মানে জেতা ছিল আর কি। তো বলতেছিলাম যে এরকম সকালবেলা মাছ বলতেছে যে তাজা মাছটা পাইছি এই জন্য নিয়ে আসছি। তো মাছটা দেখে একবার অনেক খুশি হয়েছে, তারপর অনেক বিরক্ত লাগছে, কারণ সকালবেলা আর এই মাছটা কাটা কিন্তু আমার পক্ষে একদমই সম্ভব ছিল না। অনেক বড় মাছ ছিল আর এই পাঙ্গাস মাছের কাটা কিন্তু অনেক শক্ত থাকে। তো এই জন্য মনে মনে অনেক বকাঝকা করছে ওর বাবারে, কারণ এই মাছটা যদি বাজার থেকে কাইটা নিয়ে আসতো তাহলে কিন্তু আমার এতটার কষ্ট করতে হইতো না। তো এই মাছটা আমি ঘষা পরিষ্কার করে নিতেছি। আর এই মাছটা কাটতে আমার অনেক সময় লাগছে, প্রায় রক্ত দিয়ে মনে করেন আমার পুরো শরীর একদম সকালবেলায় মানে মাখামাখা হয়ে গেছে, কারণ বটি দিয়ে কাটা কিন্তু অনেক কষ্ট হয়ে গেছে। তো যাই হোক, অনেক কষ্ট করে কাটাকুটি করলাম, বকাঝকা করলাম, আবার মনে মনে কিন্তু খুশিও হলাম যে বড় একটা মাছ নিয়ে অনেক আসছে। কষ্ট করে অনেক যুদ্ধ করে এই মাছটা আমি কাইটা নিয়ে আসছি। এটা দেখেন, এই তো মাছটা কাইটা দিয়ে পরিষ্কার করে নিছি। এখন আমি এগুলা প্যাকেট করে পরে ধুয়ে দিব। আর এই মাথাটা কী করছি দেখেন, অনেক চেষ্টা করার পরে কিন্তু মাথাটা আমি কাটতে পারি নাই। এই কাটাগুলো কিন্তু আমি কাটতে পারি নাই। তো ওই মাথাটা আমি সিদ্ধ করব, সিদ্ধ করে এই মাছটুকু যতটুকু মাছ এইখান থেকে রাখার দরকার এই মাছগুলো আমি উঠাইয়া রাইখা পরে চারাগুলো সব ফালাই দিব আর কি। যেহেতু কাটতে পারি না এখন তো কিছু করার নাই। তো সিদ্ধ করলে কিন্তু কাটাটা উঠা যাইব, এই জন্য আর আমি এত কষ্ট করি নাই, বহুত কষ্ট করলাম, অনেকক্ষণ লাগাই কিন্তু প্রায় 1 ঘন্টা যাবত আমি যুদ্ধ করলাম, মাথাটা নিয়ে কাটতেই পারিনি। তো যেহেতু এগুলো খাবো না, শুধু এতটুকু অংশ শুধু আমি রেখা মানে মাছগুলো বাইর করে পরে আমি এই যে এতটুকু রেখা দিব সিদ্ধ করে, আর এগুলো ফালাই দিব। তো এই জন্য আর এত পরিশ্রম করলাম না। তো যাই হোক, এগুলো মাছকে এখন প্যাকেট করে রেখে দিই। তো আইব দেখে আইসা নাস্তা নিয়ে আসছে, যেহেতু নাস্তাটা আজকে বানাই নাই, তা আমরা চা খাইছি। তো ও নাকি পরোটা খাবে। আমি কিছু মাছ নিচ্ছি এখানে। তো মাছটা কিন্তু আমি একদম হলুদ মরিচ দিয়ে সব মাখায় রাখছি। তো এটা এখন ভাজি করে দেবো, যাতে গরম ভাতটা খাইতে পারে। তেলটা আমি বসাই দিছি, মাছটা দিয়ে এই মাছটা কিন্তু অনেক সিটে তেলের মধ্যে দিলে। আবার মাছটা কিন্তু ভাজি হয়ে গেছে, আমি সাথে 3-4টা শুকনো মরিচ দিয়ে দিলাম। এখানে আমি কিন্তু সিম বসাই দিচ্ছি ভর্তা করার জন্য, মাছ ভাজি আর সিম, আর বাটা রান্না করবো গরম গরম। তো সিমটা সিদ্ধ হবে, সিমটা আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম, ডাইকা দিই আস্তে আস্তে সিদ্ধ। তো মাছগুলো বাইজা তারপরে এখানে সিমটা আমি বসাই দিয়েছিলাম সিদ্ধ। তো সিমটাও সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ভর্তা করে নিব। তো এই তো ভর্তা করার জন্য এখানে আমি পেঁয়াজ মরিচ ধনিয়াপাতা একসাথে কইরা তারপরে কিন্তু সরিষার তেল দিয়ে মাইখা নিলাম। আর আজকে দুপুরে তেমন কোনো রান্না না, শুধু মাছ ভাজি আর এই তো সিমের ভর্তা, আর একটু আগে তরকারি আছে ওইটা দিয়ে হয়ে যাবে আজকে। তো এখানে যে সুন্দর মতো আমি ভর্তাটা করে নিলাম, দেখেন এই তো সিম ভর্তাটা আমার হয়ে গেছে। নামাজ পড়তে যাইতে হইব। হ্যাঁ, তা তুমি খেলা 12টা বাজে যাবে, 11:30 বাজে। এটি থিয়া তাড়াতাড়ি এই যে গরম পানি বসাইতেছে, গোসল করো তাড়াতাড়ি। অনেকে কো হ্যাঁ দেখো তাই ফারমনি, আমি ফোন দিতেছি তোমার আব্বুরে ধরে না তো। হ্যাঁ, যে আমার কইলো ইয়া রান্না করতে, হ্যাঁ কি মুরগি জবাই করে দিয়ে গেছিল। তো রাত্রেবেলা বাচ্চারা বলতেছিল চটপুরি খাবে, ফুচকা খাবে। তো এখানে আমি কিন্তু ডালটা সিদ্ধ করে নিছি, আর যা যা দেওয়ার পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা এখানে একটা শসা কেটে দিছি। তো যা যা দেওয়ার কিন্তু আমি দিয়ে দিছি, এখানে টকটাও কিন্তু আমি রেডি করে নিছি। আর যে ফুচকা খাওয়ার জন্য যেই ঘুগনিটা আমি বানাইছি এটা কিন্তু ঠান্ডা হলে আরেকটু মানে পানিটা শুকাই যাইব, এর জন্য কিন্তু এখন একটু গরম গরম আছে।
তো এখানে আমি ডিমটা গ্রেট করে নিতেছি, যেহেতু আমি আলাদা করে করি না, একসাথে দিয়ে দিই। তো ভিডিওটা যদি কারো কিছু ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আমি ডিমটা দিয়ে দিতেছি। তো ডিমটা দিয়ে কিন্তু আমরা এখন মানে খাবো আর কি সবাই একসাথে। বাচ্চারা বলতেছে আর ওদের তর্স হইতেছে না, তাড়াতাড়ি করতে বলতেছিল আর কি, যে তাড়াতাড়ি করাম্মু। তো এইসব খাবার দেখলে কিন্তু আর মানে লোভ সামলাইতে পারি না আর কি। খাইতে কেমন মজা? খাইতে আরব খাইতে কেমন মজা? অনেক মজা। খাও, আমি একটা খাই। মজা। আসলে মজা হয়েছে। আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম, মানে খাইলাম। তো এইখানে আমার ছোটো জালের জন্য একটুখানি রেডি করলাম। আমরা কিন্তু আরও ফুচকা ছিল, যে কটা প্লেটে না ওই কটা ছিল না, আরও ছিল। তো সবাই মিলে একসাথে কিন্তু খাওয়া দাওয়া করে তারপরে ওর জন্য একটু দিয়ে দিব। এর জন্য একটা আলাদা করে দিলাম না, একসাথে দিয়ে দিলাম। তো ওর মানে রেডি করে তারপরে দিয়ে আসবো আর কি খাওয়ার জন্য, যেহেতু এই খাবারটা কিন্তু একদমই মানে ভাল লাগে খাইতে। আর সচরাচর কিন্তু বাড়িতে এরকম খাবারটা তৈরি করা হয় না, মাঝে মধ্যে করি আর কি, যখন ইচ্ছা করে বা কোথাও যাই না বা যেতে ইচ্ছা করে না, তো বাড়িতে বলে ওর বাবা কিন্তু নিয়ে আসে। তো এইভাবে আমরা সবাই একসাথে বানাই তারপরে খাই আর কি এইসব খাবারটা।